কালকে প্রশাসন যে একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারা নিরাপদ থাকবেন না। আমাদের এই সেই প্রশাসনকে নির্মূল করতেই হবে, এই ফ্যাসিবাদের পক্ষের প্রশাসনকে নির্মূল করতেই হবে। সেই প্রশাসন এখনো পারে নাই এই সদরের কেন্দ্রীয় যে আওয়ামী লীগের যে কার্যালয় এটা ভাঙতে, যেই প্রশাসন পারে নাই, যেই প্রশাসন পারে নাই এই সকল মন্ত্রী মিনিস্টারের বাড়িতে সিলগালা করতে, যেই প্রশাসন পারে নাই কালকে 2.5 ঘন্টা পরেও আমাদের আহত ভাইদের কাছে গিয়ে দাঁড়াইতে, এই প্রশাসন আমরা চাই না। আমরা আমাদের দাবি নিয়ে আগাবো, আমাদের দাবি মানতেই হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের আলটিমেটাম। আমাদের দেওয়া দাবিগুলো হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোসর খুনি মোজাম্মেল জাহাঙ্গীর ও রাসেল এবং আওয়ামী লীগ কার্যালয়ে আজকে ছাত্র জনতা ঘুরিয়ে দিতে চাই। আগামীকাল দুপুর 12টার মধ্যে গতকাল রাতে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে চিরুল অভিযান সহ চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও 7 দিনের মধ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের দায়িত্বের অবহেলায় জড়িত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টাদের এটার জবাবদিহিতা দিতে হবে। আওয়ামী এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে। তাজউদ্দিন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পরিসরে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রশাসনের সকল দালালরা নির্মূল হোক, আগামীর বাংলাদেশ যাতে সুষ্ঠু পরিসরে উন্নত হতে পারে, সংস্কারের পথে এগিয়ে যেতে পারে। কিন্তু এই প্রশাসন যদি থাকে, আপনিও নিরাপদ না, আমিও নিরাপদ না। একতাভাবে ঐক্যবদ্ধভাবে এই প্রশাসনকে নির্মূল করতে হবে। উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ এবং প্রতিটা সেক্টরে, সরকারি সেক্টরে যে সকল ফ্যাসিস্টরা আছে, এখনো ফ্যাসিস্ট দালালরা যারা আছে, তাদের আমি হুমকি দিচ্ছি, আপনারা দ্রুত আপনাদের অবস্থান পরিবর্তন করেন, তাহলে ছাত্র জনতা আবার আপনাদের পিছনে লাগবে এবং আপনাদের পালানোর কোনো জায়গা হবে না। আপনাদের নেত্রী পালাইতে পারছে কিন্তু দেশে ঢুকতে পারবে না, আর আপনারা পালাইতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। এটা ছাত্র জনতার আলটিমেটাম, ছাত্র জনতার হুঁশিয়ারি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।